চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ এক দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিনতে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। যতই এই দলটিকে দেখি ততই যেন শেখার শেষ নেই। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, পলিটিক্স ইজ নট অ্যাবাউট পাওয়ার, ইট ইজ অ্যাবাউট স্যাক্রিফাইস। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটি যেন রূপকথার গল্পের মতো শোনায়। এখানে সবাই এমপি হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, কিন্তু আজকে রাজনীতির মাঠে এমন এক বিরল ঘটনা ঘটল যা আমাদের সেই পুরনো বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। একদিকে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল ৮০টি আসনের দাবিতে অড়র থেকে পুরো জোটকে শেষমেশ বিপদের দিকেই ফেলে দিয়েছে, ঠিক তখনই মুদ্রার উল্টোপিঠ দেখালেন জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পলিটিক্যাল আলট্রাইজম বা রাজনৈতিক পরার্থপরতা। রাশেদ প্রধান পঞ্চগড় ১ এবং পঞ্চগড় ২ আসনের মনোনয়ন তুলেছিলেন। তার প্রস্তুতি ছিল, জনসমর্থনও ছিল, কিন্তু তিনি নিজের স্বার্থ দেখাননি, তিনি দেখেছেন ঐক্যের আয়না দিয়ে। আজ ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। তার এই একটি বাক্য চরমোনাই পীরের দলের ৮০ আসনের দাবির গালে এক সশব্দ চপেটাঘাত। প্রিয় দর্শক, আমরা ভিডিওটির আরও গভীরভাবে বিশ্লেষণ করব, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল তথ্য জানতে অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য ও ন্যায়ের পথের দৃষ্টান্ত। চলুন দেখে আসি। ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে নয়। রাশেদ প্রধান প্রমাণ করলেন তিনি কেবল ভোগের রাজনীতি করতে আসেননি। তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে জাতির যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো এমপি হওয়া নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা। অথচ আমরা কি দেখলাম? চরমোনাই পীরের দল সামান্য কিছু আসনের জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে দীর্ঘদিনের এই সম্পর্ককে নস্যাৎ করতে চাইছে। তারা জোটের শরিকদের বিব্রতকর অবস্থায় ফেলল। বিশ্লেষকদের মতে রাশেদ প্রধানের এই সিদ্ধান্ত তাকে রাতারাতি একজন পরিপক্ক নেতায় পরিণত করেছে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটি বলার জন্য কলিজা লাগে। রাশেদ প্রধানের এই সিদ্ধান্তের পেছনে অত্যন্ত তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে। পঞ্চগড় ১ আসনে লড়ছেন জুলাই বিপ্লব ও ছাত্র আন্দোলনের অন্যতম আইকন সার্জি সালাম। রাশেদ প্রধান বুঝতে পেরেছেন এই মুহূর্তে সার্জি সালামের বিরুদ্ধে নির্বাচন করা মানে হল জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে দাঁড়ানো। আবার পঞ্চগড় ২ আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থী রয়েছে। সেখানে জেদ ধরে নির্বাচন করলে জোটের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাই তিনি কৌশলগত পিছু হটাকেই বেছে নিয়েছেন। উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, উন্নতি করতে হলে পরিবর্তন প্রয়োজন, আর নিখুঁত হতে হলে ঘন ঘন পরিবর্তন প্রয়োজন। রাশেদ প্রধান তার সিদ্ধান্ত পরিবর্তন করে নিজেকে একজন আদর্শ রাজনীতিবিদ হিসাবে প্রমাণ করেছেন। অন্যদিকে চরমোনাই পীরের দলের আচরণ ছিল ঠিক ওই প্রবাদের মতোই, গাছে কাঁঠাল, গুফে তেল। তারা জোটের বাস্তবতা বা শরিকদের ত্যাগের কোনো মূল্যায়নই করল না। রাশেদ প্রধান তার স্ট্যাটাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের অনুরোধ করেছেন তারা যেন একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ না করেন। যেখানে চরমোনাইয়ের নেতারা জোট ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, সেখানে রাশেদ প্রধান নিজে প্রার্থী হতে না পেরেও সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। একেই বলা হয় রাষ্ট্রনায়কোচিত আচরণ। তিনি জানেন এই ত্যাগের সিদ্ধান্ত অনেকেই বুঝবে না, হয়তো তাকে গালিগালাজ করবে, কিন্তু তিনি ভবিষ্যতের কথা ভেবে সেই গালি মাথা পেতে নিয়েছেন। রাজনীতিতে লয়্যালটি হলো সবচেয়ে দামি মুদ্রা। রাশেদ প্রধান আজ সেই দামি মুদ্রাটি অর্জন করলেন। তিনি এমপি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু তিনি রাজনৈতিক পুঁজি বাড়িয়ে নিয়েছেন বহুগুণ। জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটের শরিকরা রাশেদ প্রধানের এই ত্যাগকে কখনোই ভুলবে না। আগামীর বাংলাদেশে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তখন রাশেদ প্রধানের নাম থাকবে সম্মানের তালিকায় শীর্ষে। পরিশেষে একটি কথাই বলবো, রাজনীতি কোনো ১০০ মিটার দৌড় নয়, এটি একটি ম্যারাথন।
চরমোনাই পীরের দল স্প্রিন্ট জিততে চেয়েছিল ঠিকই, কিন্তু রাশেদ প্রধান ম্যারাথনের প্রস্তুতি নিলেন। ইতিহাস সাক্ষী, যারা ধৈর্যের সাথে ম্যারাথন দৌড়ায় বিজয়ের হাসি তারাই হাসে। রাশেদ প্রধান সবুর করলেন, আর সেই সবুরের ফল তিনি এবং তার দল ভবিষ্যতে অবশ্যই পাবে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন, এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।